আজকে আকীদা রেখে কবরে গেলে সঙ্গে সঙ্গে বলবে যে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা বলে গেছে যে নবী তো আমার মতোই মানুষ, ও দাঁড় করিয়ে দেওয়ার পরে ও দুনিয়াতে বলেছে আমার মতো, কবরও বলবে যে ওই তো আমার মতো। বলবে কি বলবে না? কবরও যাওয়ার পরে বলবে ই আবার কে গো, ই তো আমার মতোই। কারণ কবরে যাওয়ার পরে টুকলিগিরি তো আর হবে না। টুকলিগিরি যা চলবে দুনিয়াতে, কবরে টুকলিগিরি চলবে না। দুনিয়াতে টাকা আছে, কোটি টাকা, পুলিশে অ্যারেস্ট করছে, এক সুটকেস টাকা দিয়ে ছুটিয়ে দিয়েছে, কিন্তু ফারিস্তাদেরকে ঘুষ দিতে গেলে যা কেলাচোকটা ডবল কেলাবে। নাকি বলছে যে একটা পাপ করে এসেছি আবার ঘুষ দিতে এসেছি, খা ডবল কেলানি। নাকি বলছেন বাটাম ফাটাবে ওই জায়গায়। তো এই জন্যে দুনিয়াতে যেটা বলে গিয়েছে কবরেও ওটাই মুখ দিয়ে বাড়াবে। তো তখন বলবে যে কে এত চিনি নে, আমাদের মতোই মানুষ, দুনিয়াতে যা বলেছে কবরে ওঠে আবার হবে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, মিথ্যাবাদী ঝুটা, ই মিথ্যা কথা বলেছে, এর নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এই ব্যক্তি জাহান্নামের সাজা পেতে থাকবে। এই জন্য আপনাকে বললাম যে কবরের ভিতরেও জিজ্ঞাসা করা হবে যে আপনার কোন ব্যক্তি ওহাবি ছিল আর কোন ব্যক্তি সুন্নি ছিল। দুনিয়ার বুকে যেটাই বলে যাবে কবরের মধ্যেও মুখ দিয়ে ওটাই আল্লাহ পাক উচ্চারণ করিয়ে দিবে। এই জন্য দুনিয়ার বুকে নবী সম্পর্কে আপনার ঈমান, আপনার আকীদা ঠিক হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আকীদাকে ঠিক রাখবেন। জেনে রাখেন কোন ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা ফেলিয়ে নাই, রোজা রেখে রেখে গোটা বছর যদি পার করে দেয়, দান সাদকা করে বাড়ি যদি বিক্রি করে দেয়, ওর বাড়ির বিটি ছেলেতে পর্দা করতে করতে আকাশ যদি ছুঁয়ে নেয়, কিন্তু অন্তরের ভিতরে ঈমান যদি না থাকে, তো আর আমলের মূল্য আছে? মূল্য আছে? জি না। এই জন্যে আপনাকে আমল করতে হবে পরে, ঈমান ঠিক রাখতে হবে আগে। ঈমান ঠিক আছে, নামাজ ঠিক আছে, ঈমান ঠিক আছে, রোজা ঠিক আছে, ঈমান ঠিক আছে, হজ ঠিক আছে, ঈমান ঠিক আছে, যাকাত ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাসবিহ ঠিক আছে, ঈমান ঠিক আছে, তাহলিল ঠিক আছে, ঈমান ঠিক আছে, দান ঠিক আছে, ঈমান ঠিক আছে, সাদকা ঠিক আছে, ঈমান ঠিক আছে, কোরআন তেলাওয়াত ঠিক আছে, ঈমান ঠিক আছে, তো আপনার আমল ঠিক আছে মুসলমান। এই জন্য আপনাকে আগে নিজের ঈমান ঠিক রাখতে হবে। আর জেনে রাখবেন নবীকে মুহাব্বত করার নামই হলো ঈমান। জোরে বলবেন না? নবীকে মুহাব্বত করার নামই হলো ঈমান। এই জন্য আপনারা সকলেই শুনেছেন যে বাংলাদেশে একজন বিরাট বড় সুন্নি আলেম ছিলেন, বিখ্যাত আশিকে রসুল। এখনো তিনার ওয়াজ শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। অনেকেই তিনার ভিডিও এখনো দেখতে পান। 2013 কি 14 সালে আগস্ট মাসে এই ওহাবি সম্প্রদায়ের লোকেরা তাকে বাড়িতে ঢুকে খাসি কাটা করে জবাই করেছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন যে গোটা পৃথিবীর সব চাইতে বড় জ্ঞানী ব্যক্তি যদি হয় আর ওর অন্তরের মধ্যে নবীর ভালোবাসা যদি না থাকে, তো আমি তাকে পায়ের জুতাও মনে করি না। আর কোন ব্যক্তি রাস্তার পাশের জুতো সেলাই করা মুচি যদি হয়, বাথরুম সাফ করা মেথর যদি হয়, কিন্তু আর দিলের মধ্যে নবীর প্রেম যদি থাকে, ভালোবাসা যদি থাকে, ইশক যদি থাকে, তো আমি তাকে আমার মাথার তাজ মনে করি মুসলমান। এই জন্যে কারো ঈমান পরীক্ষা করতে হলে নামাজ দিয়ে পরীক্ষা করিয়েন না, ঈমান পরীক্ষা করতে হলে রোজা দিয়ে করিয়েন না। কারণ শয়তানের নিকটে আমল কিন্তু কম ছিল। শয়তানের নিকটে আমল কম ছিল না। আমল দিয়ে যদি ঈমানের পরীক্ষা করা যেত, তো পৃথিবীর বুকের বড় ঈমানদার শয়তান হয়ে যেত। নাকি বলছেন? কিন্তু আমল দিয়ে ঈমানের পরীক্ষা হয় না, ঈমানের পরীক্ষা হয় নবীর প্রেম দিয়ে।
ইমানের পরীক্ষা হয় নবীর ভালোবাসা দিয়ে। এই জন্যে নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাকে আপনাকে বজায় রাখতে হবে। এ আজিজানে মোহতারাম, সাহাবায়ে কেরাম কেমন প্রেম করেছেন, কেমন ভালোবেসেছেন নবীকে, একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন কি? অসুবিধা হচ্ছে কি? একবার জোরে সুবহানাল্লাহ বলেন তো। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম, কেমন প্রেম, কেমন ভালোবাসা সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতি দেখিয়েছেন। আজ বর্তমান সময় এ নবীকে নিয়ে এমন ভাবে টানাহেচড়া আরম্ভ হয়েছে যে আজ এ নবীর ইজ্জত সম্মানকে নিয়ে এক শ্রেণীর মানুষ টানাহেচড়া আরম্ভ করেছে। নবী আমার এই পৃথিবীর বুকে বা হায়াতে ছিলেন 63 বছর। এই 63 বছরের জিন্দেগিতে নবী আমার একাধিক যুদ্ধ করেছে। এর মধ্যে নবী আমার একটা যুদ্ধ করেছিলেন মদিনা থেকে বেশ কিছু দূরের, প্রায় 1 মাসের পথ, যে যুদ্ধটির নাম ছিল জঙ্গে মুতা। আপনারা অনেকেই শুনেছেন, সহিহ বুখারীর 2য় খণ্ডের কেতাবুল মাগাসির মধ্যে একাধিক হাদিস বর্ণিত হয়েছে যে নবী আমার 8ম হিজরিতে নবী আমার যখন মক্কা থেকে মদিনা শরীফে গেলেন, তো নবীর আমার নিয়ম ছিল যে মদিনা শরীফ থেকে বড় বড় রাজা বাদশাদের নিকটে নবী যখন আমার ইসলামের দাওয়াত দিতেন, তো নবী আমার চিঠি লিখতেন, লেখার পরে কাসিদের মাধ্যমে ওই চিঠি নবী আমার ওই বাদশার নিকটে পৌঁছাতেন। কাসিদ নিয়ে যেত, আর নিয়ে যাওয়ার পরে আমার নবীর চিঠিকে পৌঁছে যেত। তো 8ম হিজরিতে বসরার বাদশাহ আজকে কাইসিরে রুমের নামে নবী আমার একটা চিঠি লিখে একজন সাহাবীকে নবী আমার দিলেন, যার নাম ছিল উমাইর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন এই চিঠিটা নিয়ে যাও, কাইসিরে রুম বসরার নিকটে দিয়ে দাও। তো ওই সাহাবী নবীর আমার চিঠিটা নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। তো রাস্তা দিয়ে যেতে যেতে কাফেরেরা নবীর সাহাবীকে ধরে ফেললো। ধরে ফেলার পরে হযরতে উমাইর ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্মান্তিক ভাবে শহীদ করেছিল। কেমন করে শহীদ করেছিল? কিতাব সাক্ষী দেয় যে তিনার 4 হাত পায়ে রশি বাঁধা হয়েছিল এবং 4টা ঘোড়ার পায়ে বেঁধে দেওয়া হয়েছিল। 4 ঘোড়াকে 4 দিকে চালিয়ে দেওয়া হয়েছিল। 4টি ঘোড়া 4 দিকে ছুটে চলে গিয়েছিল। আর এই সাহাবীর 4 হাত পা 4 দিকে ছুটে চলে গিয়েছিল মুসলমান। এই রকম ভাবে শহীদ করে দেওয়া হলো। আমার নবীর নিকটে যখন এই খবর পৌঁছালো, তো আমার নবীর মনে অনেক ব্যথা, অনেক কষ্ট পেল যে আমার একজন সাহাবীকে এই রকম নির্মম ভাবে তারা শহীদ করেছে। ওই দিনই আমার রাসূলুল্লাহ 3000 সশস্ত্র বাহিনী রেডি করলেন। রেডি করার পরে নবী আমার তিনার প্রিয় সাহাবী পালক পুত্র হযরতে যায়েদকে ডাকলেন, বললেন আইনা যায়েদ ইবনে হারিস? বললেন লাব্বাইকা সাদাকাই ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এরপরে নবী আমার বললেন আইনা জাফর ইবনে আবি তালিব? বললেন জাফর ইবনে আবি তালিব, তুমি কোথায়? তো বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। এরপরে নবী আমার বললেন আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কোথায়? তো বললেন লাব্বাইক ইয়া সাদাকাই ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। নবী আমার হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের পতাকা দিলেন। দেওয়ার পরে বললেন শোনো, এই 3000 বাহিনী নিয়ে তোমরা রোম আজকে মুতার প্রান্তরে যাবে। ওখানে যাওয়ার পরে ওইখানকার মানুষকে আগে ইসলামের দাওয়াত দিবে। তারা যদি ইসলাম কবুল করে নেয় তাহলে তোমরা তাদের ধর্মীয় ভাই হয়ে গেলে, আর যদি তারা ইসলাম কবুল না করে তাহলে তাদের বিরুদ্ধে তোমরা আল্লাহর মাদাদ নিয়ে যুদ্ধ আরম্ভ করে দিবে। তো হযরতে যায়েদকে বললেন শোনো যায়েদ, এই 3000 সাহাবীর প্রথম সেনাপতি হলে তুমি। তুমি যদি শহীদ হয়ে যাও, 2 নাম্বার সেনাপতি হবে আমার চাচাইতো ভাই হযরতে আলীর নিজের ভাই হযরতে জাফর। বললেন জাফর যদি শহীদ হয়ে যায় তো 3 নম্বরে ইসলামের পতাকা সেনাপতি হিসাবে ধরবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে। নাবি আমার 3 জন সাহাবীকে সেনাপতি বানালেন আর 3000 বাহিনী দিলেন। নাবি আমার বললেন, যাও তোমরা নিজ নিজ বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার কথা বলেছেন, আমার বাপ নাই মা নাই, আপনার নিকটে পালন পোষণ হয়েছি, আপনি যেতে বলেছেন আমি চলে যাব। হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহুকে নবী আমার বললেন, যাও বাড়ি থেকে ছেলে মেয়ে বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে এসো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে আসলেন। আসার পরে উনার বিবির হাত দুখানকে ধরার পরে বলতেছেন, বিবি শোনো, দীর্ঘদিন তোমার সাথে সংসার করলাম, দীর্ঘদিন তোমার সাথে বিবি চলাফেরা করেছি, তো বিবি এই দীর্ঘদিন চলাফেরার ভিতরে যদি কোনোদিন তোমাকে কোনো রকমের আঘাত যদি দিয়ে থাকি, বিবি তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। উনার বিবি বলতেছে যে, ওগো আমার প্রাণের স্বামী, আমার মাথার তাজ, আজকে আপনি এই রকম কথা কেন বলতেছেন? বলছে, শোনো বিবি, আমার নবীর হুকুম হয়েছে আমাকে মুতার প্রান্তরে যুদ্ধে যেতে হবে, মনে হয় এই যুদ্ধ থেকে আমি আর জীবিত ফেরত আসবো না, বিবি তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। বিবি বলতেছে, স্বামী শোনেন, এর পূর্বে আপনি অনেক যুদ্ধে গিয়েছেন, কিন্তু কোন যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি এই রকম কথা বলেননি। আপনি যে ওই যুদ্ধে যাওয়ার পরে শাহাদাত বরণ করবেন, এই সংবাদ আপনাকে কে দিয়েছে? বলে, বিবি শোনো, আমার আগেও একজন সেনাপতি আছে, পরেও একজন সেনাপতি আছে, আমি যে যুদ্ধে শহীদ হব এটা গ্যারান্টি হয়ে গিয়েছে। তার কারণ বিবি জেনে রাখো, জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, পাহাড় পরিবর্তন, পাহাড় পর্বত নিজের জায়গাকে পরিবর্তন করতে পারে, চন্দ্র সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, সাগর সমুদ্রে জোয়ার ভাটা হওয়া বন্ধ হতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, কিন্তু আমার আনিসে বেকাশা সাজ্জাদা কাউনমাকা বেচারুকে চারা বেচারুকে সাহারা ইয়াতিমকে বডি হাম গরিবকে হামি, আমার রাসূলুল্লাহর জবান থেকে যেই কথা বেরিয়ে যায় ওই কথার পরিবর্তন হয় না মুসলমান। অর্থাৎ আমার নবীর জবান থেকে যে কথা বের হয়ে যায় ওই কথার পরিবর্তন হবে, ওই কথা পাল্টাবে জি না। তো বললেন, বিবি শোনো, আমি যে যুদ্ধে শহীদ হব এটা গ্যারান্টি হয়ে গিয়েছে। তো বললেন, বিবি তুমি আমাকে মাফ করে দিও। এইবার ছেলেটাকে নেওয়ার পরে ছেলের একবার কপালে চুমা দিতেছে, একবার গালে চুমা দিতেছে, একবার মুখে চুমা দিতেছে, একবার গলায় চুমা দিতেছে। ছেলে বলতেছে, আব্বা আজকে আপনি এত আদর এত সোহাগ কেন করতেছেন? বলে, বেটা এটাই হলো আজকে জীবনের শেষ সোহাগ বেটা, এটাই হলো বেটা শেষ আদর বেটা, আর মনে হয় তোমাকে আদর আর সোহাগ করার সুযোগ মনে হয় বেটা পাবো না। বেটা যদি তোমারও কোনো আজকে আমি তোমারও যদি কোনো আজকে হক আদায় করতে বাকি যদি থেকে যায় বেটা, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও বেটা। এ আজি জানে মোহতারাম, একদিকে দাঁড়িয়ে বিবি কান্না করে, একদিকে দাঁড়িয়ে ছেলে কান্না করে, একদিকে দাঁড়িয়ে মেয়ে কান্না করে, একদিকে দাঁড়িয়ে বাপ কান্না করে, একদিকে দাঁড়িয়ে মা কান্না করে, একদিকে দাঁড়িয়ে সন্তানাদি কান্না করে। হযরতে জাফর তালুয়ার উঁচু করে একটাই কথা বলে, শোনো বিবি, তোমাকে ভালোবাসি, ছেলেকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, মাকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, টাকা ভালোবাসি, পয়সা ভালোবাসি, জান ভালোবাসি, মাল ভালোবাসি, কিন্তু সব চাইতে বেশি আমি আমার নবীকে ভালোবাসি। একটু জোরে হবে না? বলে, শোনো বিবি, আজকে তোমার চোখের পানি আমাকে ময়দান থেকে আটকাতে পারবে না, ছেলের চোখের পানি আমাকে ময়দান থেকে আটকাতে পারবে না, বাপের চোখের পানি আমাকে ময়দান থেকে আটকাতে পারবে না। এ আজি জানে মোহতারাম চলে গেলেন বাড়ি থেকে।
তৃতীয় সাহাবী আহা হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওই দিনই বিবাহ হয়েছে, ওই দিনই বিয়ে হয়েছে। নতুন স্ত্রী আজকে বাসর ঘরে অপেক্ষা করতেছে, আজকে আমার স্বামী আমার নিকটে আসবে, কত মধুর সময় আমার স্বামীর সাথে আজকে আমি পার করব, স্বামীর সাথে কাটাবো। বিবি ঘরের মধ্যে অপেক্ষা করতেছে, হাতের মেহেন্দির রং এখনো শুকায়নি, হাতের মেহেন্দির রং এখনো উঠেনি। বাইরে থেকে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ওয়ালাইকুম সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা ডাক দিয়ে বলে, বিবি তোমাকে আজকে তিনটা কথার বাঁধন দিয়ে আমি নিয়ে এসেছি। বিবি তোমাকে দেখা মনে হয় আমার কপালে আর মনে হয় জুটলো না। বিবি তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। বিবি মনে হয় তোমার চেহারা আমি আর দর্শন করতে পেলাম না। বলে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আজকে আপনার সাথে আমার নিকাহ হয়েছে, আপনাকে আমি ভালো করে একবার দর্শনও করিনি, এই রকম কথা কেন বলতেছেন? বলে, বিবি শোনো, আমার নবীর হুকুম হয়েছে আমাকে জিহাদের ময়দানে চলে যেতে হবে। মুসলমান বলে, বিবি আমাকে জিহাদের ময়দানে যেতে হবে। বিবি বলতেছেন, স্বামী আপনি একবার ঘরে আসেন, একটা বার শুধু আপনার চেহারাটা আমি দর্শন করব, একবার শুধু আপনাকে দেখব। বলে, বিবি আমি যদি ভিতরে যাই, আজকে তোমাকে নতুন বিয়ে করেছি, যদি তোমার চেহারাকে দেখার পরে যদি প্রেম জেগে যায়, যদি ভালোবাসা জেগে যায়, আমার নবীর হুকুম যদি অমান্য হয়ে যায়, বিবি আমি ভিতরে যাব না। ভিতর থেকে বিবি বলতেছে, স্বামী আপনাকে আল্লাহর কসম করে বলতেছি, আপনার প্রতি আমি প্রেম নিবেদন করব না, ভালোবাসা নিবেদন করব না। বিবি স্বামী আপনি ভিতরে আসেন, শুধু একবার আপনার চেহারাটা দেখব, যে কাল মাহশারের দিনে আল্লাহর সামনে হিসাব যখন হবে, প্রত্যেক শহীদের বিবিগণ নিজ নিজ স্বামীর আজকে কাটা মাথাকে নিয়ে আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হবে, ওই মুহূর্তে আমিও আপনার মাথা কাটাকে নিয়ে আমিও আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো যে, খোদা গো, যেই দিন বিবাহ হয়েছিল ওই দিন নতুন স্বামীর সাথে সোহাগ রাত পালন না করে তোমার নবীর মহব্বতে জিন্দা স্বামীর গর্দানকে কাটিয়েছিলাম। মুসলমান একটু জোরে হবে না? একটু পেছনকার ভাইরা হবে না জোরে? এ আজি জানে মুহতারাম, বলেন মুসলমান, আজ যেই মুসলমান ঘরের সন্তান নতুন বউকে বাসর ঘরে বসিয়ে রেখে যুদ্ধে যেতে পারে, ওই মুসলমান ঘরের সন্তানরা কি নারী লোভী হতে পারে, মেয়ে লোভী হতে পারে? জি না। চলে গেলেন তিনজন সাহাবী বিদায় নিয়ে আমার নবীর নিকটে। নবী আমার নিজের হাতে ঝান্ডা দিলেন, এই যুদ্ধে নবী আমার যাননি। তিনজন সাহাবী আর তিনজন সেনাপতি আর 3000 সাহাবী নবী আমার রেডি করে বললেন, চলে যাও মুতার প্রান্তরে। চলে গেলেন মুতার প্রান্তরে। যখন সাহাবায়ে কেরাম পৌঁছালেন, তার পূর্ব থেকেই রোম থেকে সুপার পাওয়ারওয়ালা 1,00,000 কাফের বাহিনী মুতার প্রান্তরে উপস্থিত হয়ে গিয়েছিল। অর্থাৎ কাফেরদের সংখ্যা হলো 1,00,000, মুসলমানের সংখ্যা মাত্র কত? 3000। অর্থাৎ 3000 সাহাবী মোকাবিলা করবেন 1,00,000 কাফেরের। এ আজিজানে মুহতারাম, বিরাদারিনে ইসলাম, এইবার আপনার হযরতে যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডাকে হাতে ধরলেন। ধরার পরে ঘোড়ার উপরে সওয়ার করে প্রথমে কাফেরদের নিকটে ইসলামের দাওয়াত দিলেন যে, তোমরা ইসলাম ধর্ম কবুল করে নাও। কিন্তু কাফেরেরা তার জবাবে তীর ছুড়তে আরম্ভ করে দিল। যেমনই তীর চালাতে আরম্ভ করা, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আল্লাহ আর আমাদের যুদ্ধ করা ছাড়া
দ্বিতীয় কোনো রাস্তা নাই। সঙ্গে সঙ্গে ছিলেন নওজোয়ান, সিংহের মতো গর্জন করে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে ঘোড়ার উপর থেকে লাফ মেরে 1,00,000 কাফেরের সাথে মোকাবিলা আরম্ভ করলেন। মোকাবিলা করতে করতে কিছুক্ষণ মোকাবিলা করে একজন রোমান কাফের তিনাকে শহীদ করে দিলেন, তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় সাহাবী হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা এক হাতে ধরে আর এক হাতে তলোয়ার চালাতে আরম্ভ করলেন। একজন কাফের হযরতে জাফরের ডান হাতের উপর একটা তলোয়ারের কোপ দিল, উনার ডান হাতটা কেটে জমিনে পড়ে গেল। এরপরে বাম হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধরলেন, বাম হাতের উপর আর একজন কাফের একটা তলোয়ারের কোপ দিল, বাম হাতটা কেটে জমিনে পড়ে গেল। তিনি চিন্তা করলেন, আল্লাহ আমার ডান হাতও কাটা বাম হাতও কাটা, এই মুহূর্তে ইসলামের ঝান্ডা জমিনে পড়তে দেওয়া যাবে না। আরে কিতাব সাক্ষী দেয় যে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা হাত রেখে নিজের বুক দিয়ে ইসলামের ঝান্ডাকে